হতাশ হওয়া চলবে না। বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে। সূরা ইউনুস ১১০। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোনো আনন্দ মিছিল না বা প্রতিবাদ মিছিল না। এটা হচ্ছে আগে যারা বিরোধী দল ছিল তাদের মিছিল। এখন প্রায়ই ওদের এই মিছিলগুলো এভাবেই দেখতে পাই। তো মিছিল দেখা শেষে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এই যে মাটির পাতিল, এই পাতিলটা অনেক দিন থেকেই ব্যবহার করব বলেও কিন্তু করা হচ্ছে না। আর যখন ব্যবহার করছি তখন আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? ভাত বসানোর জন্য সব কিছু যখন রেডি করে ফেলেছি ঠিক তখনই আপনাদের ভাই বলল আজকে উনি খিচুড়ি আর গরুর মাংস খাবে। অলরেডি আমার কিন্তু তরকারি রান্না শেষ, এখন শুধু ভাতটাই রান্না বাকি ছিল। কিন্তু যেহেতু বাসার কর্তা হুকুম করেছে তাই সেই হুকুম তো পালন করতেই হবে। আর বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের, যখন দেশে বন্যা পরিস্থিতি চলছিল তারও আগের। এতদিন এই ভিডিওগুলো পোস্ট করা হয়নি, কারণ করতে ইচ্ছে করেনি, যেহেতু আমি কোনো ভাইয়া আপুর ভিডিও ওভাবে দেখতে পাচ্ছি না, তাই আমার নিজের কাছেও নিজের ভিডিওগুলো পোস্ট করতে ইচ্ছে করছিল না। এই যে এখানে মাটির পাতিলে ভাত বসিয়ে দিলাম। ভাত আগে যেই পরিমাণে চাল দিয়েছিলাম তার থেকে অনেকটা কমিয়ে এই যে বাকি চালগুলো এখানে রাখলাম। আর এইটার সাথে আরও কিছু পোলার চাল আর ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। যেহেতু অনেকগুলো ভাতের চাল ভিজিয়ে ফেলেছিলাম তাই ভাবলাম আজকে পোলার চাল আর নর্মাল যে চাল সেটা দিয়েই মিক্সড করে খিচুড়ি রান্না করি। আর যেহেতু ছোটো মেয়ে খিচুড়ি খাবে না তাই ওর জন্য কিছু পরিমাণ চাল উঠিয়ে ওই মাটির পাতিলে ভাত রান্না করে নিলাম। আর এরপরে এই যে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। অনেক বছর পর আমি এই প্রেশার কুকারে আবার গরুর মাংস রান্না করছি। এখন প্রেশার কুকারে রান্নাই করা হয় না, একটা সময় অনেক ব্যবহার করেছি। এই প্রেশার কুকারটা কিন্তু আমার বিয়েরও আগের, মানে আমার বিয়ের বয়সের থেকে এই প্রেশার কুকারের বয়স বেশি। এই তো তৈরি হয়ে যাচ্ছে সুন্দর ঝরঝরে মজাদার খিচুড়ি। বৃষ্টির দিনে কিন্তু আসলে খিচুড়ি খেতে ভালোই লাগে। তবে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে যতবারই বৃষ্টি হয়েছে আমি কিন্তু আর খিচুড়ি রান্না করতে পারিনি। কারণ কিভাবে পারবো? দেশের মানুষজন সব না খেয়ে আছে, আমি বৃষ্টি দেখে কিভাবে খিচুড়ি রান্না করি? এই যে মাটির পাতিলের ভাত খুব সুন্দর হয়েছে। এই প্রথম মাটির পাতিলে ভাত রান্না করলাম, যদিও একটু ভাতের মাটা গালতে আমার একটু কষ্ট হয়েছে, এরপরও কিন্তু অনেক ভালো লেগেছে। অবশেষে মাটির পাতিলে আমি রান্না করেছি এবং পাতিলটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ খুব ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমার মাটির পাতিলটা নিরাপদে আছে। এই তো সব কিছুই কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ। এবার চলুন দেখাই আমার মোবাইলটার কি হয়েছিল। আমার খুব শখের একটা মোবাইল ছিল এটা, অনেক দিন ইউজ করেছি, অনেকভাবেই ইউজ করেছি এবং ও আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। হঠাৎ করে সফটওয়্যার আপলোড করার পর থেকেই এই যে এটার এই প্রবলেম হয়েছিল, তবুও এটা কোনোভাবে ম্যানেজ করে যাচ্ছিল, কিন্তু এখন আর একদম কোনোভাবেই ব্যবহার করতে পারছি না। আর তাই আমার ভিডিও করার মন মানসিকতাও নষ্ট হয়ে গেছে, এর জন্যই ভিডিও দিতে ইচ্ছে করছে না। তবে এই ভিডিও না দিতে ইউটিউব আমার জীবন থেকে, মানে ইউটিউবের জীবন থেকে 56 ঘন্টা সময় কেটে নিয়েছে। খুব কষ্ট করে 5-6 মাস লাগিয়ে হয়তো আমি 56 ঘন্টা আর্ন করেছি, কিন্তু ইউটিউব মাত্র 15 দিনে আমার কাছ থেকে 56 ঘন্টা কেটে নিয়েছে। ব্যাপারটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়েছে। এটা কিছুটা ওই যে মোবাইলে ডাটা ভরার মতো হয়ে গেছে, যে ব্যবহার করো আর না করো মেয়াদ শেষ হয়ে যাবে। ইউটিউবের ব্যাপারটা মনে হয় এরকমই, ভিডিও দাও আর না দাও তোমার টাইমটা ঠিকই কেটে নেবে। কী আর করা, মনের কষ্ট মনে রেখে এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পরপর কয়েকদিনের ভিডিও মিলেই কিন্তু এই ভিডিও। প্রথম দিন তো দেখালাম গরুর মাংস খিচুড়ি খেয়েছি, এরপরে পড়ালেখা শেষ করে তার পরের দিন আজকে ছিল লাউময় জীবন। সব কিছুতে লাউ ছিল, কারণ বাসায় অনেকগুলো লাউ চলে এসেছিল, এর জন্য লাউয়ের তরকারি আর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। আর আগের কিছু মাছের টুকরো ছিল, সেই মাছ দিয়ে আমি আজকে লাউটা রান্না করে নিব। মাঝে মাঝে কিন্তু এমন হয় যে একটা তরকারি অনেক বেশি পরিমাণে হয়ে যায়, আর আমাদের বাসায় লাউ আনলে সেদিনই রান্না করতে হয়, পরে রান্না করলে উনি আবার খায় না, এর জন্য একবারই সব রান্না করে নিলাম।
আমাদের লুলটু এখানে বসে পাখির ডাক শুনে পাশের বাসার বিড়াল দেখে, আর যখনই এরকম টিকটিকি বা অন্য কিছু দেখে খুব মনোযোগের সহিত পাগলের মতো এরকম করা শুরু করে দেয়। আর এই যে বারান্দা দেখছেন কিছু জুসের বোতল, এই বারান্দাটা খালার দখলেই থাকে। আমি যত এই বারান্দা পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, কোনোই লাভ হয় না। খালা তার প্রয়োজনীয় জিনিসগুলো এই বারান্দায় রাখে এবং উনি ওনার প্রয়োজন মতো করে এই বারান্দা থেকে আবার জিনিসগুলো নিয়ে যায়। তো মোটামুটি এই বারান্দাটা খালার বারান্দায় বলতে পারেন। ইউটিউব যখন আমার কষ্টে অর্জিত 56 ঘন্টা কেটে নিল, এটা দেখে আমার কাছে মনে হলো ছোট্ট একটা ভিডিও পোস্ট করা উচিত। দেখা যাক হয়তো সময়টা আর কাটবে না, আর যে আপু ভাইয়ারা আমার মতো এরকম লেট করে করে ভিডিও দেন তারা যেন একটু সতর্ক হয়ে যান। তো কি আর করা, যা হবার তা তো হয়ে গেছে, তবে চেষ্টা করব ভবিষ্যতে যাতে আর এরকম না হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।